সারসিনা দরবার শরীফ বাংলাদেশের একটি আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র, অন্যতম দরবার শরীফ বা ধর্মীয় প্রতিষ্ঠান। এটি পিরোজপুর জেলায় নেসারবাদ উপজেলা সরবকাঠি শহরের উত্তর পাশে সারসিনা নামক গ্রামে অবস্থিত। 1890 সালে এই গ্রামের আধ্যাত্মিক নেতা পীর মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন আহমেদ এটি প্রতিষ্ঠিত করেন। দরবারটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলাম বিশ্বের সুপরিচিতি অর্জন করেছে। প্রতি বছরে দরবার মাহফিলে কয়েক লক্ষ ভক্তের উপস্থিত হয়। দরবার শরীফের দ্বিতীয় পীর ছিলেন আবু জাফর মোহাম্মদ সালেহ, তৃতীয় পীর ছিলেন শাহ মোহাম্মদ মহিবুল্লাহ। তিনি 2024 সালে 17 জুলাই ইন্তেকাল করেছেন। এখন বর্তমান সারসিনা দরবার শরীফের পীর হিসাবে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ থেকে খেলাফতপ্রাপ্ত শাহ আবু নাসির নেসারউদ্দিন আহমেদ হুসাইন। নেসারউদ্দিন আহমেদ তার দাদা মুন্সি জহিরউদ্দিন ও পিতা সুফি সদরউদ্দিন সিং যারা প্রবাদী ছিল। এরা উভয় সুফি গোত্রের ব্যক্তি ছিলেন। সুফি সফিরউদ্দিন সময় নিজ বাড়িতে মুসাফিরখানা তৈরি হয়েছিল। এখানে ইসলামী নানা বিষয়ে আলোচনা হতো। নেসারউদ্দিন আহমেদ হুগলি মহসিনাই মাদ্রাসায় পড়ার সময় 1895 সালে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক নিকট বাইয়াত গ্রহণ করেন। বাইয়াত গ্রহণের পরে তিনি ইসলাম প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেন। 1905 সালে নেসারউদ্দিন নিজ বাড়িতে মুসাফিরখানা হিসেবে একটি গোলপাতার দোতলা ঘর নির্মাণ করেন। এই ঘরকে তিনি ইসলামের প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন ও সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন। তিনি জনসাধারণকে সংশোধন করতেন এবং নৈতিক উপদেশ দিতেন। এছাড়াও তিনি এই খানকায়ের তরিকার সবক, তালিম, তরিয়াত, ইমাম, আকিদা ও ইসলামের মৌলিক রীতিনীতি বিষয়াদি শিক্ষা দিতেন। এইভাবে এই প্রতিষ্ঠানটি একসময় সারসিনা মাদ্রাসা নামে পরিচিত লাভ করে। এই দরবারের প্রধান পীর নেসারউদ্দিন ইসলামের খেদমত করে প্রায় অগণিত মুরিদ করেছিলেন। 1950 সালে এদের মধ্যে বাছাইকৃত 1401 মুরিদকে সাথে নিয়ে হজ যাত্রা রওনা দেন। 1912 সালে নেসারউদ্দিন কেরাতিয়া নামে একটি মক্তব প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1931 সালে সারসিনা দারুসসালাত আলিয়া মাদ্রাসা পরিণত হয়। প্রতিষ্ঠাতা আল্লামা নেসারউদ্দিন আহমেদ বাছারের জন্য মওদুদ চিশতির হল ও আলফেসানি হল এবং নেসার হল প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় পীর আবু জাফর মোহাম্মদ সালেহ প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও ইবতেদায়ী মাদ্রাসার জন্য সংগ্রাম করেছেন। বর্তমান পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ দারুল উলুম নেসারিয়া কওমি নেসামি মাদ্রাসা নামে একটি দিনী প্রতিষ্ঠা করেন। প্রতি বছরে বাংলা বর্ষের 14, 15, 16 অগ্রহায়ণ, 29, 30 ও 1 ডিসেম্বর এবং 27, 28, 29 ফাল্গুন, 12, 13, 14 মার্চ মাসে দরবারে মাহফিল আয়োজন হয়ে থাকে। মাহফিলে ইসলামী আকিদা, আমল ও সাম্প্রতিক বিষয় সম্পর্কে ওয়াজ করা হয়। সবসময় এই মাহফিলের সাথে সাথে বাংলাদেশ জামায়াত হিজবুল্লাহ এর সম্মেলনের আয়োজন হয়ে থাকে। আমাকে বিপদে ফেলে দিয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আমাকে আল্লাহর সন্তান বলে তারা আমাকে কলঙ্কিত করেছে। আমি বিপদগ্রস্ত, আমি পারবো না। আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করার অধিকার নাই। তোমরা চলে যাও, আমি তোমাদেরকে পরামর্শ দেই। সকলে কোথায় যাব? বলবে আখির জামানার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলে আমি সকলের কাছে পৌঁছিত। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, অবস্থার মধ্যে যখন ঈসা নবীর কাছে বলবে আনতা রূহুল্লাহ, আপনি তো আল্লাহর রূহ, ওয়া কালিমাতুহু, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন ছোটবেলায়, উল্লাহ থেকে আপনি দুলা কবরে। এই অবস্থার মধ্যে ছোট মানুষ অবস্থায় কথা বলেছিলেন। একটু দয়া করে সুপারিশ করেন। কয় না, আমরা পারবো না। এই অবস্থার মধ্যে সব মানুষগুলি আমার নবীর কাছে যখন ভিড় জমাবে, আমার ওই মুহূর্তের মধ্যে যে কোনো একটা যখন দেখা যায় আমার নবী উম্মতের জন্য, মানুষের জন্য চিৎকার করে কান্না শুরু করে দিলেন। কখনো বলছে কখনো হাসলে এক জায়গায় আরেক জায়গায় কান্না শুরু করে দিলেন। আজকে যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, ওই অবস্থার মধ্যে রাসূল সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, আমার বন্ধুর জন্য আমি সব তৈরি করেছি, সব করেছি। আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। खुदा दर इंतजारे हम जवानी, खुदा दर इंतजारे हम जवानी, मोहम्मद जिसमें बड़ा
शनानीस खुदा मदहे आपनी मुस्तफा मोहम्मद हामिद हमदे खुदाबाद। जो बोलना सुभान अल्लाह। পৃথিবীর কেউ যদি আমার নবীর উপরে দুরূদ না পড়ে, আমার নবীর উপরে সালাম না দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দুরূদ পড়ার জন্য সালাম দেওয়ার জন্য যথেষ্ট। যে বলবে সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি আমি আল্লাহর জিকির না করে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর চিঠি আসে যায় না। আমি আল্লাহর জিকির যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আমার উপর আমার আল্লাহর জিকির, আমি আল্লাহর জিকির তার মুখ থেকে বের হয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। फिर वो बोले सुभान अल्लाह। खुदा दर इंतजार हमें दीवानी मोहम्मद चश्मे परा एक शनानी से खुदा मद है आफरी मुस्तफा मोहम्मद हामिद हमदे खुदाबाद। फिर बोले सुभान अल्लाह। हमें कहने के बाद हमारे नबी मोहम्मद ने मुझे कौन चर्चा करना शुरू कर दिया। अल्लाह रब्बुल आलमीन की जय के बाद ये बोला বন্ধু কান্নাই করতে করতে বলে যাও, মাথা উঠাতে বলো। বন্ধু ইরফান আসাদ, বন্ধু আপনি মাথা উঠান। ওই উঠার মধ্যে মাথা উঠাবো না, কয় উঠান তো উঠাবো না, উঠান। কাল আপনি চান পতা, আজকে আপনি যা চাবেন আমি তাই দিয়ে দেব। যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি তাই আমি দিয়ে দেব। শুধু তাই হবে না, ইসলাম মুসাফা আজকে আপনাকে সমাজে কুবরার মালিক আমি বানায়া দিলাম। কোন নবীকে বানাই নাই, কোন ব্যক্তিকে বানাই নাই, সাফাতে কুবরার মালিকানা দিয়ে দিলাম। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের সমাজের মধ্যে মুস্কি হাসি দিয়ে মুফাসসিরগণ তাফসীর করে উল্মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়ালাদি মা ফাআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ নবী নিজেই জানেন না কাল হাসরের ময়দানে আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে। এই তাফসীর শুনলে কি আমরা তাদের কথা কি শুনবো? কথা বলেন না কেন শুনবো? এই বেয়াদব তুমি তাফসীর করো, তাফসীর করার আগে তোমার জানতে হবে আয়াতটা নাসিখ না মানসুখ। অথচ আল্লাহ কোরআন বলছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। আমার নবীর আগে পরে যা ঘটেছে সব আল্লাহ মাফ করে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আকীদা, আকীদা কাকে বলে আমার ভাইদেরকে বলবো, ও বন্ধু শর্ষিনা দরবার কি জিনিস বুঝতে হলে অনেক পড়াশোনা লাগবে, অনেক জ্ঞান লাগবে। আপনি এখানে এসেছেন প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত আপনাদেরকে বলি এত চমৎকার করে দেওয়া হয়েছে। সবাই আসলের ময়দানে ওই সুপারিশ করতে গিয়ে আমার নবী একা কয়জনকে সুপারিশ করবেন? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, বাবা আদমের সহচর সবগুলিকে সুপারিশ করতে হবে। ওই মুহূর্তে আল্লাহ হাবিব দায়িত্ব দিলেন, আমি একা সুপারিশ কিভাবে করবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ অনুমতি করবে সুপারিশ করার জন্য আমার উম্মতের মধ্যে যারা আলেম, আলেমদের কোন দায়িত্ব দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আলেমদেরকে দায়িত্ব দেওয়া হবে এমন ভাবে রাখবে চুরি করতে মাথাটা হুস্তা চুরি করে জানি একবারে